আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে সকাল সকাল আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সুজন হোসেন। তাই ভিডিওটি ধৈর্য ধরে একটু দেখুন, আপনাদের অনেক কিছু দেখাবো এই ভিডিওর মাঝে। তো এটা হচ্ছে ঢাকা নবীনগর স্মৃতিসৌধের যে চিত্র এবং যে স্মৃতিসৌধের ভিতরে যে রূপ সৌন্দর্যময় আছে সেই চিত্রগুলোই কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। তো সবাই কেমন আছেন? তো যারা ভিডিওটি স্কিপ করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। আপনাদের দেখাচ্ছি ঢাকা নবীনগর স্মৃতিসৌধের ভিতরের যে দৃশ্য। আসলে চমৎকার একটি জায়গা, অনেক বড় এরিয়া কিন্তু এখানকার। তো যাই হোক, অনেক স্বপ্ন নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি। আপনাদের মাঝে এরকম ভালো ভালো ভিডিও যদি উপস্থাপন করতে পারে, ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এগিয়ে যেতে পারবো। তো আপনাদের দেখাবো কিন্তু সেই ঢাকা নবীনগর স্মৃতিসৌধের যে চিত্র, সেটির কাছেই কিন্তু আমরা যাচ্ছি। তাই ভিডিওটি কেউ না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন স্মৃতিসৌধের ভিতরে যে চিত্র এবং যে রূপ দর্শন, সেটিই কিন্তু আপনারা এখন উপভোগ করছেন। আপনারা দেখছেন যে আমরা স্মৃতিসৌধের সামনের দিকে রওনা করেছি। তো আজকে সকাল সকালই চলে আসলাম, মনটা খুব ভালো। তো সকালবেলার চিত্র এবং সব কিছু দেখে খুব ভালো লাগছে। চারিদিকে চমৎকার করে সাজানো হয়েছে, ফুলে ফুলে সজ্জিত এই স্মৃতিসৌধের চতুর্দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ, তো সেটিরই কিন্তু রূপ বৈচিত্র্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। এখানে কিন্তু প্রচুর মানুষ ঘোরাফেরা করতে আসে। আসলে এখন সকালবেলা, তাই মানুষের আবির্ভাবটা একটু কম। তো নিরিবিলি আছি ইনশাল্লাহ। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। তো সবার জন্য ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। আপনাদের দেখাচ্ছি যে ঢাকা নবীনগর স্মৃতিসৌধের ভিতরে যে চিত্র আছে, সেই চিত্রই কিন্তু আপনাদের দেখাচ্ছি। কখনো যদি না দেখে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই। তো সবার জন্য ভালোবাসা থাকবে, আমার প্রিয় আপুদের জন্য অনেক ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। আপু ভালো আছেন? তো আমার প্রিয় আপুদের জন্য কিন্তু অনেক ভালোবাসা রইল, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো আপনাদের কিন্তু দেখাচ্ছি যে আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধের ভিতরে যে চিত্র, সেটিই কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি। আসলে জায়গাটি কিন্তু চমৎকার করে সাজানো হয়েছে চতুর্দিকে। খুবই ভালো লাগছে যে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। আসলেই ভালো লাগে এরকম জায়গায় আসলে। যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে জানাবেন। এটাই কিন্তু আমাদের সেই জাতীয় স্মৃতিসৌধ। তো এর বিল্ডিংটা কিন্তু অনেক উঁচুতে এবং এখানে কিন্তু অনেক দর্শনীয় একটা জায়গা। এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষের চলাচল এবং মানুষের যে ভিড় হয়, সেটি কিন্তু এখন আপনাদের হয়তো দেখাতে পারছি না, কারণ এখন সকালবেলা। তো সকাল সকালে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা নবীনগর স্মৃতিসৌধের ভিতরে যে চিত্র আছে, সেই চিত্র রূপ নিয়ে হাজির হলাম। খুবই ভালো লাগছে। আসলে একা একা ঘোরার মজাটা সেরকম হয়তো বোঝা যায় না, কিন্তু তারপরেও আপনাদের মাঝে অনেক কিছুই তুলে ধরতে যাচ্ছি। এখানে দেখছেন একটা সুইমিং পুল করা হয়েছে পানির। তো যাই হোক, এটাই হচ্ছে কিন্তু সেই স্মৃতিসৌধ। যারা দেখেননি তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। দেখেন কি সুন্দর করে বানানো হয়েছে, এটি অনেক সুন্দর নিপুণ হাতে তৈরি করা হয়েছে। আসলে এইসব জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে অনেক ঘুরতে ফিরতে। দেখুন, মহান রাব্বুল আলামিনের প্রকৃতিটাও কিন্তু অনেক সুন্দর। চতুর্দিকে দেখছেন যে সবুজে সুন্দর করে সাজানো হয়েছে।
নবীনগর এই জায়গাটার এরিয়া কিন্তু অনেক বড়। এখানে না আসলে পারে হয়তো আপনারা এখানকার অনুভূতি এবং এখানকার যে চিত্রগুলো আছে সেটি কিন্তু দেখতে পারবেন না। তো আপনারা উপভোগ করছেন নবীনগর জাতীয় স্মৃতিসৌধের ভিতরে যে চিত্ররূপ আছে সেটি কিন্তু উপভোগ করছেন। তো সবার জন্য ভালোবাসা থাকবে, সবাই ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।